শুরুতেই উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রাখা যাক। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাটে অর্থাৎ 4 কেন্দ্রে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। ফলাফলের যে ট্রেন্ড যা বলছে টিএমসি এগিয়ে রয়েছে। মানিকতলায় সেখানে এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে, তৃতীয় রাউন্ডে রায়গঞ্জে এগিয়ে রয়েছেন কৃষ্ণ কল্যাণী, বাগদাতেও এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে সেখানেও এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনের একেবারে বলা যায় একেবারে পরপরই এভাবে উপনির্বাচন হয় 4টি কেন্দ্রে এবং সেই 4টি কেন্দ্রে আজ উপনির্বাচনে ফলাফল ঘোষণা। সকাল থেকে সেদিকে সমস্ত আপডেটের দিকে নজর রাখছে রিপাবলিক বাংলা এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ড সামনে আসছে চতুর্থ রাউন্ডে শেষেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল এবং আপনাদেরকে জানাবো চতুর্থ রাউন্ডে শেষে বাগদাতেও সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ যে 4টি কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত যে ফলাফল সামনে আসছে প্রত্যেকটা জায়গা তৃণমূল এগিয়ে রয়েছে। বাগদার ছবিটা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। টিটক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। টিটক, কি ছবি মুহূর্তে? দেখো একদম তাই, আমি এই মুহূর্তে বাগদা গণনা কেন্দ্রের বাইরে রয়েছি। স্বাভাবিকভাবে অর্থাৎ গণনা কেন্দ্রের ভেতরে আমরা সকাল থেকে যেই ছবিটা দেখেছিলাম যে তৃণমূল প্রার্থীর যে এজেন্ট যারা রয়েছেন তারা সকাল থেকে যেমন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, স্বাভাবিকভাবে অন্যদিকে চতুর্থ রাউন্ড গণনা শেষ, এখনও পর্যন্ত 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। তোমাকে বলে রাখি মোট 13 রাউন্ড গণনা হবে বাগদার এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে স্বাভাবিকভাবেই অর্থাৎ এই যে বাগদা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, এই বিধানসভা কিন্তু সম্প্রতি যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রায় 20,000 ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু তারপরে দাঁড়িয়ে এখন দেখা, যদিও এখনো বেশ কয়েক রাউন্ড এখনো পর্যন্ত সময় রয়েছে, সেখানে দাঁড়িয়ে অর্থাৎ যে তার সম্প্রতি যে তার পরপরই এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে এখন দেখার যে কারা জয়ের শেষ হাসি হাসবেন। অর্থাৎ এখনো বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে অর্থাৎ যে 4 রাউন্ড শেষ এখনো পর্যন্ত যে 8,000-এর বেশি ভোটে এগিয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার যে এখনো পর্যন্ত বিজেপি যারা রয়েছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত নিজেরা আশাহত হননি। তারা বলছেন যে এখনো গণনা অনেক বাকি রয়েছেন, তারাও এখনো জয়ের লক্ষ্যে রয়েছেন। তবে অর্থাৎ এই যে বলা যাবে যে 2011 সালে, সেই 2011 সালে একমাত্র এখানের তৃণমূলের বিধায়ক হয়েছিলেন, তারপরে কিন্তু তৃণমূলের এই গড় ধরে রাখতে পারেনি। স্বাভাবিকভাবেই লোকসভা হোক বা বিধানসভা হোক বারবারই কিন্তু বিজেপির গড় হিসেবে পরিচিত বাগদা কেন্দ্র। এবার দেখার যে এই 2024 সালে যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে আবার কি বিজেপি তাদের গড় ধরে রাখতে পারবেন, নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এখানে এই গড়ে থাবা বসাবেন। স্বাভাবিকভাবে অর্থাৎ যে প্রশাসনের পক্ষ থেকে যেমন কড়া নিরাপত্তা, যেমন ভেতরের দিকটা আমরা দেখিয়েছিলাম যে বলা চলে যে 30 বলয়ের যে নিরাপত্তা করা হয়েছে গোটা রাস্তা, এমনকি কাউন্টিং সেন্টারের বাইরে যেখানে 100-200 মিটারের মধ্যে কোনো রকমভাবে জমায়েত থেকে শুরু করে যান চলাচলের ক্ষেত্রেও অনেকটা স্বাভাবিকভাবেই যেখানে নিষেধাজ্ঞা রয়েছে। তুমি দেখো যে এখানে বাইরে একেবারে গেটের বাইরে যেখানে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা প্রত্যেকে সশস্ত্র বাহিনী, তারা প্রত্যেকে বাইরে রয়েছেন। পাশাপাশি রাস্তাতেও কিন্তু রাজ্য পুলিশ রয়েছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ এই যে রাস্তা আমি দেখানোর চেষ্টা করবো একবার, এই রাস্তার অর্থাৎ যেই সীমান্ত এলাকা বলা চলে এই বাগদা বিধানসভা কেন্দ্র, সীমান্ত এলাকায় সেহেতু বাড়তি নজরদারি প্রশাসনের পক্ষ থেকে বা বিএসএফ এর পক্ষ থেকে এমনিতেই থাকে। একটা সময় তৃণমূলের দখলে থাকলেও 2016 বা 21 সালে এই হাতছাড়া হয়েছিল বিধানসভা কেন্দ্রটি এবং পরবর্তী সময় আজকে যখন সেখানে উপনির্বাচনে ফলাফল সামনে আসছে এগিয়ে রয়েছে তৃণমূল। পরবর্তী সময় কি হয় নজর থাকবে, তুমি থাকো। তবে ঠিক এই জায়গা থেকে রানাঘাট দক্ষিণের ছবিটা আমরা জানবো। পলাশ রয়েছে না আমাদের সঙ্গে। পলাশ, সেখানেও তো তৃণমূল এগিয়ে রয়েছে, সব মিলে কি ছবি এই মুহূর্তে? এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের যে প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি হচ্ছেন ডাক্তার মুকুটমণি অধিকারী। গত লোকসভা নির্বাচনে সে বিজেপির থেকে টিকিট না পেয়ে মুকুট চলে যায় সরাসরি শাসক দল তৃণমূলে। তার নির্বাচনী কেন্দ্রে কিন্তু মুকুটমণি অধিকারী 37,000-এরও কাছাকাছি ভোটে, তার বিধানসভা ভোটে, গত লোকসভা ভোটে তিনি পরাজিত হয় তার বিধানসভা এলাকায়। এখন শুধু দেখার আজকের যে গণনা, সেই গণনা সকাল থেকে ইতিমধ্যে কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে, যেটা আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি 4 রাউন্ড গণনা হচ্ছে এবং 4 রাউন্ড গণনার শেষে 6,000-এর কিছু ভোটে কিন্তু জিতে রয়েছে মুকুটমণি অধিকারী। যেই রেকর্ডটা গত লোকসভা ভোটে পরাজয় ঘটেছে, গত লোকসভা ভোটে তার বিধানসভা এলাকায় পরাজয় ঘটেছে, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী বিজেপির তাকে ফেলে মুকুটমণি চতুর্থ রাউন্ডে 6,000-এর কিছু ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সমস্ত কিছু দিয়ে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে, কারণ এই দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেশ কিছুটা অংশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া যে বর্ডার, সে বর্ডারও কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই টান উত্তেজনার সঙ্গে চলছে ভোট গণনার কাজ।
মোট 28টি টেবিলে 11টা রাউন্ডে এই গণনা প্রক্রিয়া হবে, তার মধ্যে 10টি হবে ইভিএম এর মাধ্যমে, আর একটি যে গণনা সেটা হবে সেই ছবিটা আমরা জানবো এক এক করে, সারা দিনভর নজর রাখবে রিপাবলিক বাংলা। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা আমরা নজর রাখি একবার। অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঈশানদেব, দেখো পিউ, এই মুহূর্তে মানিকতলার ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। 20 রাউন্ডে গণনা হবে, তার মধ্যে 2 রাউন্ডের গণনা শেষ হয়েছে। সুপ্তি পান্ডে তৃণমূলের প্রার্থী, তিনি মার্জিন আরও বাড়িয়ে নিয়েছেন। 6824 ভোট পেয়েছেন সুপ্তি পান্ডে, আর তার বিপক্ষে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কল্যাণ চৌবে পেয়েছেন 1978টি ভোট। মানে সুপ্তি পান্ডে 4846 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। একটু আগেই ফলাফল এসছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের। এতক্ষণ পর্যন্ত রানাঘাট দক্ষিণের কোনো ফলাফল ছিল না। 11টি রাউন্ডে গণনা হবে, তার মধ্যে একটি রাউন্ড শেষ। দেখা যাচ্ছে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী, যিনি ওখানকার প্রাক্তন বিধায়ক, তিনি 10,174 ভোট পেয়েছেন। আর বিজেপির মনোজ কুমার বিশ্বাস 9,676 ভোট পেয়েছেন। অর্থাৎ প্রথম রাউন্ডের শেষে মনোজ বিশ্বাস মুকুটমণি অধিকারীর চেয়ে পিছিয়ে রয়েছেন 498 ভোটে। রায়গঞ্জের ফলাফলের দিকে একবার নজর রাখবো। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি, এই মুহূর্তে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, তিনি প্রথম রাউন্ডের গণনার ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে, এখনও 8,655 ভোট পেয়েছেন। আর মানস কুমার ঘোষ, যিনি বিজেপির প্রার্থী, দ্বিতীয় স্থানে 5,181 ভোট পেয়েছেন। কৃষ্ণ কল্যাণী তৃণমূলের এগিয়ে রয়েছেন 3,474 ভোটে। আর বাগদার ফলাফলও আমরা একবার দেখে নেব। বাগদা বিধানসভা কেন্দ্র, সেখানে এখনো পর্যন্ত যা খবর আমরা পাচ্ছি, মধুপর্ণা ঠাকুর তৃণমূলের যিনি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। মধুপর্ণা ঠাকুর এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু তবে মধুপর্ণা ঠাকুরের এগিয়ে থাকার মার্জিন আগের চেয়ে কিছুটা বেড়েছে। এর আগের আমরা দেখেছিলাম প্রথম রাউন্ড শেষে মধুপর্ণা ঠাকুর এগিয়েছিলেন মাত্র 200টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনের রাজ্যে 42টি আসনের মধ্যে 29টিতে জয়ী হয়েছে তৃণমূল। আর এবারে কি সেই আসন সংখ্যা আরও বাড়ে কিনা সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তুমি থাকো ঈশানদেব। আজ যেমনটা ঈশানদেব আমাদেরকে জানাচ্ছিলেন মানিকতলার খবর, আমরা ঠিক সেই জায়গা থেকে আমরা জানতে পারছি যে আরো ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পান্ডে, এবং ঠিক অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, আরো ভোটে তাদের এগিয়ে গেলেন সুপ্তি পান্ডে, কি খবর এই মুহূর্তে বিস্তারিত জানাও। একদমই তোমায় জানিয়ে রাখি, ফোর্থ রাউন্ড প্রায় শেষের মুখে, এবং যে খবর আমরা ভেতর থেকে পাচ্ছি তাতে 6,824টি ভোট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডের ঝুলিতে গেছে। তোমাকে বলে রাখি, 1,13,000-এর বেশি ভোটাররা ভোটদান করেছেন। ফোর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে, 20 রাউন্ড গণনা হবে। এই 20 রাউন্ডের মধ্যে সবে মাত্র চতুর্থ রাউন্ড হয়েছে, 16 রাউন্ড বাকি। 6,824টি ভোট পেয়েছে সুপ্তি পান্ডে, কল্যাণ চৌবে পেয়েছে 1,978টি ভোট, এবং রাজীব মজুমদার সিপিআইএম প্রার্থী, তিনি পেয়েছেন 775টি ভোট। অর্থাৎ ভোটের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন। ফোর্থ রাউন্ড শেষ হয়েছে। আমরা যেমনটা জানতে পারছিলাম যে এই মুহূর্তে অনিন্দ্য কিশোর রাউত রয়েছেন। অনিন্দ্যদা, কি রেজাল্ট এখনো পর্যন্ত? প্রায় 14,000-এর ওপর ফোর্থ রাউন্ডে। 14,000-এর লিড রয়েছে। আপনার নিজস্ব ওয়ার্ড 13 নম্বর, প্রায় 9,000-এর ওপর, 10,000-এর কাছাকাছি। 9,000 পুরো কাউন্ট শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ। মানে আপনার ওয়ার্ড থেকে 10,000? হ্যাঁ, 12 নম্বর থেকেও 3,800 সামথিং। 30-এর কোনো খবর? না, এখন 11 যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো চিফ ইলেকশন এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত একেবারে সাধন পান্ডের মৃত্যুর পর কোনো বিধায়ক ছিলেন না এই মানিকতলা। আইনি জটিলতায় ভোট গ্রহণ হয়নি, তবে অবশেষে ভোট গ্রহণ হলো এবং সেখানে দেখা যাচ্ছে সুপ্তি পান্ডে তিনি এগিয়ে রয়েছেন। ধন্যবাদ।